সবার মা মনসা আমি মা সবার মা সকলের মা মনসা মহামূর্খ মানব করিয়াছে আমার সঙ্গে বাদ বিসম্বাদ তাই তো চাঁদ আজও আমার রাঙাচলে পুষ্প দেয়নি বলি হতে পারিনি ধরার হামের বুকে বিশ্বচন্দ্রের বিশ্বপূজিতা আমার যেন সর্বস্ব আশাবিতা হয়ে যায় চাঁদের আমি এক এক করি 6 পুত্রকে নাশ করেছি আমার নাক দ্বারা তবু যেন 4 পুত্র সঙ্গে আমার রাঙাচলে পুষ্প দিল না আরো নাশ করেছি তাদের সেই নবলক্ষ্মী বাগা তবু চাঁদ কাতর হয়ে আমার রাঙাচলে পুষ্প দিল না আরো নাশ করেছি তাদের সেই এক এক করে 14টিকা কালিত হেরকুলে তবু যেন চাঁদ মরে মা বলে পুষ্প ছুঁড়ে দিল না তবে কি আমার দেবী টুকলে জন্ম মিথ্যা হয়ে যাবে আমি চাঁদের সম্মুখে প্রতিজ্ঞা করে এসেছি যে করে হতে ছলে বলি তার সেই উঁচু মস্তক আমার রাঙাচন্তলি আমি নেবই কিন্তু কি উপায় আর যে আমি চাঁদের হস্তে পুজো পাবো আমার মনে হচ্ছে না তবে কি আমার দেবীত্বগুলি বৃথা হয়ে যাবে না এ হতে পারে না তবে আমি কি করব কি করে যাদের হস্তে আমার রাঙাচলে পুষ্প নেব কি করি হইতে মনে পড়েছে মোদি দিনতুলার কথা দিদি আমায় বলেছিল পদ্মা যে সময়ে বিপদে পড়বি একটিবার দিদি বলে স্মরণ করবি তবে আর কাল বিলম্ব না এই মুহূর্তে দিদি স্বর্ণাপন্ন হব ও আশীর্বাদ করিব বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা না তুমি কেন বারবার মরে সেই আশীর্বাদ দাও যে আশীর্বাদ পেয়ে তোমার সেই যেন বাক্য মিথ্যা হয়ে যায় সে কি বলছিস হ্যাঁ দিদি হ্যাঁ আমার এই যুক্তি অনুসারে তুই বলতে চাইছিস সেই মঠের বুকে এখনো তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারিস না এ কি বলছিস হ্যাঁ দিদি কি হয়েছে শুনতে চাও তুমি প্রকাশ করে শোনো আজ তোমার সম্মুখে আমি প্রকাশ করে বলছি তুমি কর্ণপাত করে শোনো দিদি শোনো
শোনো শোনো ও গো দিদি, বলি যে তোমারে গো আমি, বলি যে তোমারে। শোনো শোনো ও নেতাদি, বলি যে তোমারে গো আমি, বলি যে তোমারে। পুনরায় অপমান করেছে জানো দিদি, সেই অপমানের প্রতিশোধে এক এক করে 6 পুত্রকে নাশ করেছি। তারপর তোমার কথা মতো যাদের সেই মহাজ্ঞের মন্ত্র হরণ করেছি, তারপর আরো নাশ করেছি যাদের এক এক করে 6 পুত্র, আরো নাশ করেছি যাদের সে এক এক করে 14 লিঙ্গা। তবুও যেন চাঁদ কাতর হয়ে মা বলে আমার আঁচলে পুষ্প দিল না। আজও যেন চাঁদ মোর সঙ্গে পুনরায় বাদ বিসম্বাদ করে চলেছে। আমার মনে বিশ্বাস, আমি মনে হয় আর এই বিশ্ব চত্বরে বিশ্বপূজিত হতে পারবো না। সে কি বলছিস? চাঁদ আমার আঁচলে কোনদিন মাথা নত করবে না, কোনদিনও আমি বিশ্ব চত্বরে বিশ্বপূজিত হতে পারবো না। সে কি বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে শোন রে বোন, বলো তুই যে কর্ম করেছিস, কি করে চাঁদ তোর এই রাঙা চরণে পুষ্পাঞ্জলি তুলে দেবে? কি বলতে চাও তুমি? কি করে তুমি হবে এই বিশ্ব মাঝে বিশ্বপূজিতা? হে কি বলছো? আজ তুমি যা চাঁদেরই ক্ষতি করেছো, এক এক করে 6 পুত্রকে সে হারিয়েছে, হারিয়েছে নবলক্ষের বাগান। সে যে কাতর হয়ে পড়েছে, কি করে তোর রাঙ্গা চরণে সে পুষ্প জল দেবে? হে কি বলছো দিদি? হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই চেয়েছিলাম, চাঁদকে কাতর করে আমার আঁচলে পুষ্প নেব। ভুল করেছি। হে কি বলছো তুমি? হ্যাঁ বোন, ভুল করেছি। তবে শোনতে বোন, বলো। আজ তুই পুজো পাঠতে পারিস। পুজো যদি তোকে নিতে হয়, চম্পকনগরে চাঁদের নিকটে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিতে হবে তোকে, তবেই তুই হতে পারবি বিশ্ব মাঝে বিশ্বপূজিতা। কিন্তু সেই সন্তানকে আমি পাবো কোথায়? পাবি রে বোন, পাবি। আমি তোরে যুক্তি দেব, আমি তোরে যুক্তিদাতা, তোরে দিদি নেতা। আমার এই যুক্তি অনুসারে কার্য করিলে হইবি তুই বিশ্বপূজিতা। হে কি বলছো? হ্যাঁ রে বোন, হ্যাঁ বলো বলো, কোথায় রয়েছে সে সুসন্তান, যে সন্তানকে এনে আমি চাঁদের গৃহ মাঝে জন্ম দেবো? তবে শোন রে বোন, এই মুহূর্ত বিলম্ব না করি শীঘ্র হইতে ছুটে যাবি তুই সে ইন্দ্রালয় ঈশ্বরীকে সেবায়। হ্যাঁ, ইন্দ্রালয়ে রয়েছি ইন্দ্র দাদা, তার কাছে রয়েছে 2টি জীব উষা অনুরোধ। তাকে যদি তুই ছলে বলে কৌশলে আনতে পারিস এই মর্থের বুকে, হতে পারবি তুই বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা। হে কি বলছো তুমি? হ্যাঁ রে বোন, তাই যদি হয়ে থাকে, তোমার যুক্তি অনুসারে আমি এতদিন ধরে কর্ম করে এসেছি, আজও তোমার সেই যুক্তি অনুসারে আমি ছুটে যাবো সেই ইন্দ্রসভা মাঝারে। তাই যদি হয়ে থাকে, তবে আমি আর কাল বিলম্ব করতে চাই না দিদি। যাওয়ার পূর্বে এই অদম ভঙ্গি দেওয়ার মতো কিছুই নেই। তব যুগল চরণে মোর সহস্র কোটি নাম গ্রহণ করু। বেশ, আশীর্বাদ করিব তুই বিশ্ব মাঝে বিশ্বপূজিতা হতে পারবি, হতে পারবি তুই জয়। সামান্য মানব হয়ে গড়িয়াছিস আমার সঙ্গে দর্প, তাই তো যে করে হোক চলে বলে কৌশলে আমার যুগল চরণী তর হস্তে পুষ্প নিয়েই ছাড়বো। তবেই আমার নাম শিব নন্দিনী পদ্মাবতী। কোথায় মোর হংসর
ছুটে এসে মোর গজরে মনে রয়েছিল ইন্দ্রপুরী বাজারে। সাধু সাধু সাধু, ওই আমি দেবরাজ সচিপতি। আজ আমার এই পবিত্র সভায় সকল দেব দেবীগণ নিত্যগীত শ্রবণ দর্শন করে নিজ নিজ আশ্রম পরিত্যাগ করে গিয়েছে নিজ নিজ ধামে। আজ আমি বিশ্রামে যাব কিছুক্ষণের জন্য। দেখি আমার এই পবিত্র সভায় নিত্যগীত আর কবে হবেই তা জানি না, তাই কিছুক্ষণ করি আমি বিশ্রাম। সংসার চেয়ে রাখো সাধু, ইন্দ্রপুরী, সাধু। আর কাল বিলম্ব নয়, দ্রুত বেগে রয়েছে আমার ইন্দ্রপুরী বাজারে। প্রণিপাত হই তব যুগল চরণ, আসমণি ভাব আমার ভগ্নী, প্রণাম গ্রহণ করো দাদা। একই ভগ্নী পদ্মাবতী, বড় বিলম্ব করে এসেছ আমার এই পবিত্র সভায়, কি বা কারণে জানিতে পারি? সত্যি দাদা, কি বা কারণে ও স্বামী আসিয়াছি তোমার এই ইন্দ্রপুরী মাঝারে? সত্যই জানো দাদা, সে কথা শুনতে গেলে আজকে দিনই ধর্মকে সাক্ষী রেখে আমার হস্তের উপরে হস্ত রেখে কথা দিতে হবে, তবেই যেন মনের কথা প্রকাশ করবো তোমারও গোচরে। সে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বা কারণে এসেছ মত্তর হইতেই আমার এই পবিত্র সভায়? তোমার এই যে কথা শুনবার পূর্বে 3 সত্য অঙ্গীকার করতে হবে আমায়। হ্যাঁ বেশ, বড় আশা নিয়ে এসেছ আমার এই পবিত্র সবাই। হ্যাঁ তো। আমি 3 সত্য অঙ্গীকার করবো ভগ্নী। বলো ভগ্নী বলো, তোমার মনের বাসনা কি বা রয়েছে? প্রকাশ করে আমায় খুলে বলো। তবে দাও হস্তখানে কি করো মোর সঙ্গে 3 সত্য তো। বেশ, করবো আমি 3 সত্য অঙ্গীকার। দাও হস্ত কি বলো 1 সত্য 2 সত্য সত্য 3 বার। তোমার সত্য আমি পালিব সত্য শতবার। দাদা, আশার পরিবেশ শুনিয়াছি তোমার এই ইন্দ্রপুরী নাকি হয় প্রত্যহ নৃত্যগীতের আয়োজন। সত্যই? তাই তো মনে মনে স্থির করেছি সে কি? তোমার এই ইন্দ্রপুরীতে আমি নৃত্যগীত করিব দর্শন। সে কি? হ্যাঁ 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 দাদা, বড় বিলম্ব করে এসেছ আমার এই পবিত্র সবাই, বিলম্ব তাই আমার ওই নৃত্য গীত দেখবার জন্য এসেছ। তবে কিছুক্ষণ তোমায় বিলম্ব করতে হবে, প্রণয় হবে আগামীকাল নৃত্য গীত। এ কি বলছো দাদা? হ্যাঁ ভগিনী, তুমি আগামীকাল কার নৃত্যগীত দর্শন করাবে মরি? হ্যাঁ কার? সত্যই। আরো রয়েছে অনেক নর্তক নর্তকী, তাদের নৃত্য গীত দেখে তোমায় ফিরে যেতে হবে আমার এই পবিত্র সভা থেকে। দাদা, চাই না আমি রূপসী রম্বা নৃত্যগীত দর্শন করবো বলে সে আশা কি? তোমার এই ইন্দ্রপুরী মাঝারে আশার পূর্বে শুনিয়া আছি প্রত্যেক দেবদেবী যেন তোমার সেই প্রধান অপ্সরা অপ্সরীর গুণগান করে, নাম তাদের অনুরুদ্ধ উষা, তাদের নৃত্যগীত দর্শন করবো তোমার এই ইন্দ্রসভা। সে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আজ যে বড় বিলম্ব হয়েছে, বিলম্ব নৃত্য গীত দেখে আজ সকল দেব দেবীগণ গিয়েছে বিশ্রাম করবার জন্য। আজ ওই অনূর্ধ্ব উষার নৃত্য গীত দেখবার জন্য বড় ছুটি এসেছ আমার এই পবিত্র সময়। ভগিনী, আলু ওই অনূর্ধ্ব উষা আজ গিয়েছে নিজের কুটির ব্রাহ্মণে বিশ্রাম করবার জন্য। আজ তোমার সেই নৃত্য গীত দেখবার জন্য এসেছো। আজ তোমার নৃত্য গীত দেখা হবে না ভগিনী। দাদা, ভগিনী, তুমি হয়তো ভুলে যাচ্ছ কিছু সময় পূর্বে আমার হস্তে হস্ত রেখে কথা দিয়েছ, আজকে তিনি যাহা বলিব আমি সত্য রাখিতে পালন করিবে তুমি। আজ যদি আমার কথা না রাখো ফিরে যাব আমি সেই
সিজুয়া পরিতি যাওয়ার পূর্বে প্রত্যেক দেবদেবের মুখী বলে যাব, ইন্দ্র দাদা কথা দিয়ে কথা রাখে না, ইন্দ্র দাদা কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না। ভগিনী জিও না, ভগিনী জিও না। বেশ, আমি যখন ব্রহ্মবাক্য দিয়ে কথা দিয়েছে তোমায়, হ্যাঁ, আমি নৃত্যগীত দেখাবো, তবে কিছুক্ষণ বিলম্ব করতে হবে ভগিনী। বেশ, তাই এই মুহূর্তে আমি আমার রয়েছে মণিবল, রয়েছে ওই নারদমণি, তাকে করবো স্মরণ। দেখি কতক্ষণ নেই দর্শন, কোথায় মনে রেছি নারদ, দাও বলে সর্বসমনে দর্শন। নারায়ণ নারায়ণ, চাই না দেওয়ার নিকটে, কিসের জন্য আমায় করেছেন স্মরণ? সে মেরি বাঁশরি বাজে, ওই না যমুনা, সে মেরি বাঁশরি বাজে, ওই না যমুনা। আর বাঁশি বাজে কুঞ্জ বনে, চলছে ভ্রমণ আহরণে। আর বাঁশি বাজে কুঞ্জ বনে, চলছে ভ্রমণ আহরণে। আর জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, ওই না যমুনা, মেরে বাঁশরি বাজে, ওই না যমুনা। আর কোন বছরে মহাবাসী, বাজাইয়া বন চলো শশী। আর কোন বছরে বাঁশির বাজি, বাজাইয়া বন চলো শশী। আর জয় রাধে শ্রী রাধে বলে, আর জয় রাধে শ্রী রাধে বলে, নৃত্য করে যায়। ওই না যমুনায়, সে মেরে বাঁশরি বাজে, ওই না যমুনায়, সে মেরে বাঁশরি তো বুঝছেন প্রণাম হয়ে দেবো রাজ। প্রণাম হই মণিবর। আসমণি ভাব নারদ, বলুন দেবরাজ, কিসের জন্য মম করেছেন স্মরণ? সত্যই আশীর্বাদ। চেয়ে রাখো, মত্ত হইতে এসেছে ভগ্নী পদ্মাবতী, অনিরুদ্ধ স্বর নৃত্য গীত দেখবে ও শ্রবণ করবার পর্যন্ত। তাই বুঝি। তাই এই মুহূর্তে তোমায় ছুটে যেতে হবে অনিরুদ্ধ স্বর গণিত ব্রাহ্মণী, নিয়ে আসতে হবে বাড়ি পবিত্র সবাই তাদেরকে যথা সময়ে নিয়ে সেই পুনরায় শুরু হবে নৃত্য গীত এই পবিত্র সবাই। তবে হ্যাঁ, বলুন দেবরাজ।
যাওয়ার পূর্বে 33 কোটি দেব দেবীগণকে সকলকে নিমন্ত্রণ দেবে এই পবিত্র সভায় আসবার জন্য। যাও, বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাও ওই অনুরুদ্ধ সার কুটির ব্রাহ্মণে। এ কি বলছেন দেবরাজ? সত্যই কিছুক্ষণ পূর্বেই তারা এই দেবসভায় থেকে নিত্যগীত করে নিজের কুটির প্রাঙ্গণে ফিরে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি করে পুনর্বার ওই উষানন্দ এই দেবসভায় পুনর্বার নিত্যগীত করবে? এসেছে বড় আশা নিয়ে ভগ্নী পদ্মাবতী তাদের নিত্যগীত শ্রবণ দর্শন করবার জন্য। বৈমুখ হয়ে গেলেই আমার এই যে এই পবিত্র সবাই বড় কলঙ্ক লোটাবে। নারায়ণ নারায়ণ, হ্যাঁ, হ্যাঁ। ঠিকই বলেছেন দেবরাজ। বড় আশা করে ভগ্নী পদ্মাবতী এই এসেছে দেবসভায় ওই উষানন্দ নৃত্য দেখবার জন্য। হ্যাঁ। ভগ্নী পদ্মাবতী যদি ব্যায়ামে ফিরে চলে যায়, ধর্মসভা তালা চলে যাবে, তাই না ভগ্নী পদ্মাবতী? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি ভগ্নী পদ্মাবতী, বুঝতে পেরেছি। আমি তোমাকে ব্যায়ামকে ফিরে যেতে দেবো না। হ্যাঁ। এই মুহূর্তে আমি ছুটে যাবো উষানন্দের কুটির প্রাঙ্গণে। পুনর্বার আমি আমন্ত্রণ করে দেবসভায় নিয়ে আসবো। তাই করো পরিবহন। বেশ, আশীর্বাদ করি ভগ্নী পদ্মাবতী। যাও, বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি ছুটে যাও ভগ্নী। নারায়ণ নারায়ণ। কিছুক্ষণ তোমায় করিতে হবে অপেক্ষা। বেশ তাই চলো কিছুক্ষণ করি আমরা অপেক্ষা। বেশ, চলো বিশ্রাম। বেশ, সাধু সাধু। জয় হোক দেবরাজের, জয় হোক। নারায়ণ। শোনো শোনো 33 কোটি দেবগণ, আমারই বচন। আজ পুনর্বার হইবে দেবসভায় নিত্যগীত। সকল দেবর থাকলে আমন্ত্রণ। এই মুহূর্তে ছুটে যাবো আমি এখন উষারণ্যের প্রাঙ্গণে। নারায়ণ নারায়ণ নারায়ণ। গান আমরা গাইতে এলাম তোমাদের আসরে, ও গো সাথী, গান আমরা গাইতে তোমাদের আসরে, ও গো সাথী, গান আমরা গাইতে সত্যি আজকে দিন ইন্তকিত করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি গো তাই চলো না পি, বিশ্রাম কক্ষে বিশ্রাম করে আমাদের এই ক্লান্তকে আমরা কাটিয়ে নিই। বেশ স্বামী, তাই চলো, তোমার জন্য আমি সুন্দর করে শয্যা পেতে দেব। তাই আর সেই শয্যাতে তুমি বিশ্রাম করবে গো। বলে পি, বলো। তুমি সুন্দর করে শয্যা পাঠিয়ে দেবে কেমন? বেশ, তাই চলো চলো বিশ্রাম করি। চলো। তাই তো, আজ যেন আমি অনেকদিন পর আমি আমার স্বামী সেবার সুযোগ পেয়েছি। তাই আজ আমি মনপ্রাণ হৃদয় দিয়ে আমি আমার স্বামী সেবা করব। ওগো জানো, তোমায় সুন্দর করে শয্যা পেতে দিয়েছি, এই শয্যাতে বিশ্রাম করো, আর আমি তোমার পদ সেবা করব স্বামী। বেশ বেশ। হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। অপূর্ব পি, অপূর্ব। ও গো প্রাণ রামন হৃদিভূষণ
বিরক্তি তোমারে মনমাঝে অন্তরে যাও আমি। নারায়ণ নারায়ণ। এই তো আমি ঈশ্বরের কুটির প্রাঙ্গণে পৌঁছে গেছি। দেখছি নিঃশব্দ। বুঝতে পেরেছি কিছুক্ষণ পূর্বেই তারা নৃত্যগীত করে এসেছে, তাদের শরীর উপর ক্লান্ত হয়ে পড়েছে। এইভাবে আমি থাকলে হবে না, আমি ডাকতে দেখি না কেন? উষা উষা, অনিরুদ্ধ বলি, অনিরুদ্ধ। কি কে যেন বাইরে অনুরোধ বলে ডাকি? তবে কি কোনো অতিথি পদার্পণ করেছে মুদির কুটির বাইরে? কথাই বলেছে অতিথি বৈমুখ হলে ধর্মদার রসার তালে। না না, এই মুহূর্তে বিলম্ব না করি আমি দ্বার খুলে দেখব এমন কি এসেছে আমাদের কুটির প্রাঙ্গণে। আমি দ্বার খুলে দেখি না কেন? নারায়ণ নারায়ণ। একে দেবঋষি নারদ, অনিরুদ্ধ, তুমি কি বা মনে করে মোদির কুটির প্রাঙ্গণে তুমি পদার্পণ করেছো? আমায় দেখে মনে অভাব হয়ে গেল। সত্যি তোমাকে দর্শন করার পরই ঠিক যেন আমি অবাক হয়ে যাচ্ছি। এ কি বলছো? হ্যাঁ গো। অনিরুদ্ধ, আমি কিসের জন্য এসেছি তুমি জানো? কেন? আমি যদি খুলে না বলি তোমরা কি করে বুঝতে পারবে, তাই না? সত্যই বলেছো। আমি বলছি কেন জানো? দেবরাজের আদেশ বলতে দ্বিধাবোধ লাগছে, কিন্তু দেবরাজের আদেশ আমাদেরকে পালন করতে হবে। পুনর্বার তোমাদেরকে যেতে হবে দেবসভার ভিতরে। কিন্তু কেন বলো দেখিনি? বড় আশা করি। কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সভায় নৃত্য গীত করে ফিরে এলাম নিজের কুটির প্রাঙ্গণে। হ্যাঁ, আজকে আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। এই ক্লান্ত শরীরে কেন ইন্দ্র সভায় আমরা এগিয়ে যাবো বলো তো? আর বলো না, বড় আশা করে ভগ্নী পদ্মাবতী এসেছে, ওই দেবসভায় তোমাদের নৃত্য গীত দেখিবারে তরি। তবে হ্যাঁ, সেই ইন্দ্র সভায় যদি আমরা না যাই, তোমরা যদি না যাও
দেবরাজ কি কথা বলেছে জানো? কি বলেছে বলতে? তোমরা যদি রাজসভায় না যাও পুনর্বার, তবে তোমাদেরকে করবে চরম অভিশাপ। হ্যাঁ, একই কহিলে দেবর্ষি নারদ, তুমি একই কহিলে সচ্ছায় যদি আমরা ইন্দ্র সভার মাঝে নৃত্যগীত করিবার জন্য না যাই, সচিপতি দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ। সেই অভিশাপ নিয়ে সত্যি আমি স্ত্রীর ভাবে আর দাঁড়িয়ে থাকতে পারবো না। কি বলছো অনুরোধ? আচ্ছা বলো তো দেবর্ষি নারদ, বলো। অভিশাপ ছাড়া কি করে আমরা ইন্দ্র সভায় এগিয়ে যাই? কিন্তু আমরা যে হুকুমের গোলাম, দেবরাজের কথা যদি না মানি, আমাদের যে দেবরাজের কথা রাখতে হবে। আচ্ছা বলতো, সত্যি সত্যি যেতে হবে ইন্দ্র সভা? হ্যাঁ, তা যদি হয় আজকের দিনে দেবরাজের কথা মতো ইন্দ্র সভায় আমরা এগিয়ে যাব। বেশ, তুমি ততক্ষণ বাইরে অপেক্ষা করো। তাই যেন হয়, তাই যেন হয়। দেবরাজের জয় হোক, দেবরাজের জয় হোক। নারায়ণ, দেবর্ষি নারায়ণ। বেশ, তুমি যাও। বেশ, এসো আমার পিছু তোমরা ছুটে আসবে, কেমন? বেশ, বেশি বিলম্ব করবে না। নারায়ণ, নারায়ণ। একই করে ফেললাম ঠাকুর। উষাকে না জানিয়ে দেবর্ষি নারদকে আমি কথা দিয়ে ফেলেছি, যেই করে হোক ইন্দ্র সভায় আমাদের যেতে হবে। দেখি পিয়ে মোট কি বক্ত একে পিয়ে যেন মন নিদ্রায় মগ্ন হয়ে আছে। পিয়ে তুমি একটি বার যাই দেখো, মোদির কুটির প্রাঙ্গণে যেন দেবর্ষি নারদ এসেছে বলে। পিয়ে তুমি একটি বার জেগে দেখো, মোদির কুটির প্রাঙ্গণে যেন দেবর্ষি নারদ দাঁড়িয়ে আছে। উষা, ওগো প্রিয়ে, ওগো স্বামী, আমি কি ঘুমের ঘুরে কোনো অপরাধ করেছি গো, যার কারণে তুমি আমার কাঁচা নিদ্রা ভঙ্গ করলে? না প্রিয়ে, তুমি কোনো অপরাধ করোনি। তবে কেন? নিদ্রায় ছিলে তুমি মোদির কুটির প্রাঙ্গণে পদার্পণ করেছিল দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ সে আমায় কি বলেছে শান্তি? কি বলেছে স্বামী? পুনরায় নাকি ইন্দ্র সভার মাঝে নৃত্যগীত করতে যেতে হবে। না না স্বামী, না। কিছু সময় পূর্বেই যেন দেবসভা হইতে নৃত্যগীত করে এসেছি। নৃত্যগীত করে এসে শরীর বড় ক্লান্ত। ওগো, তোমার তো অজানা নয়। আমি জানি পিয়ে, আজকের দিনে নৃত্যগীত করে শরীর বড় তোমার ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু ইহা বলে গেছে দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ কি বলেছে? সচ্ছায় যদি আমরা ইন্দ্র সভার মাঝে নৃত্যগীত করিবার জন্য না যাই, না যাই, সতীপতি দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ। না। এ কি বলছো স্বামী? তুমি ভুল শুনেছো। দেবরাজ আমাদেরকে পুত্র কন্যা সম স্নেহ ভালোবাসা দেয় গো। উষা, দেবরাজ কি করে আমাদের অভিশাপ করতে পারে? অভিশাপ করতে পারে প্রিয়ে? তেনার কথা মতো যদি আমরা ইন্দ্র সভার মাঝে না যাই, না যায়, সত্যি সত্যি আমরা অভিশাপ্ত হব। না। ওগো স্বামী, তুমি আমায় ক্ষমা করো গো। এই ক্লান্ত শরীর নিয়ে যে আমি দেবসভার মাঝে যেতে পারবো না। কেন প্রিয়ে? কেন জানো? এইভাবে তুমি ভয় পাচ্ছ কেন? ইন্দ্র সভায় যাওয়ার তোমার কিসের এত ভয় বলো? ভয় পাবো না। যখন বিশ্রাম করছিলাম এই ছিন্নকুটির প্রাঙ্গণে, তবে আমি যে এক অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। অমঙ্গল? এ কি বলছো প্রিয়ে? আজকের নিশীথে তুমি অমঙ্গলের স্বপ্ন দেখেছো বলে ইন্দ্র সভায় যেতে বড় ভয় পাচ্ছ? শুধু আমি নই গো, তবে এই পৃথিবীতে যত নারী রয়েছে তারা যদি এই স্বপ্ন দেখে, কেউ যেতে চাইবে না গো। বলো গো প্রিয়ে, আজকের দিনে ইন্দ্র সভায় যেতে তুমি কেন বড় ভয় পাও? তুমি শুনবে? অবশ্যই শুনবো। তবে শোনো, বলো কেন আমি ভয় পাচ্ছি গো। বলো গো প্রিয়ে।
আজকে দিনে ইন্দ্র সভায় যে তুমি কেন বড় ভয় পাও? বলি ও গো প্রাণনা বলো তুমি, বলো। ওই না কি অমঙ্গল হেরিলাম নয়নে। আমি পারবো না। বলি ও গো প্রাণনা ওইটা কি অমঙ্গল হেরিলাম নয়নে। আমি যেতে পারবো না গো। ও নাথ গো ও আরে বাম চোখু তো করে গো আরে আগে মন পায় গো। নাও না তুমি নাও। আজকে তোমার শুকনো ডালে কাগা বসে ওইটা ডাকে কাগা নামে বলি। বাবা চক্ষু নিত্য করে প্রাণে লাগে ভয়। পায় নাকি তুমি? আরে শুকনো ডালে কাকা বসে যেন কাকা নামে ডাকে। কি বলছো তুমি? বলতে পারো এমন অবকল দেখে কি করে আমি দেবসভার মাঝে যাই? আজকে দিনে এই সব দেখে তুমি বড় ভয় পেয়ে গেছো। সত্যি গো জানো না প্রিয়ে, আমাদের আত্মপরিচয়ের কথা আত্মপরিচয় সত্য। সত্যি স্বামী এমন কি আত্মপরিচয় নিয়ে বেঁচে রয়েছে এই সর্বসভার মাঝে? সত্যই তুমি ভুলে গেছো প্রিয়ে আমাদের আত্মপরিচয়ের কথা। স্বপ্ন দেখার পর আমি যেন সবকিছু বিস্মরণ হয়ে গেছি। এসব কথা তুমি যদি স্মরণ করো দেখবে তুমি আর ইন্দ্র সভায় যেতে কোনো ভয় পাবে না। তবে বলো না ও প্রিয়ে গো, বলি ও গো, তুমি মমতাতে কোন
তুমি নাম খালে যেন তোমার উৎসাহ গালি। সত্যি গো, তবে আমার পরিচয় শুনবেন আপনি। সত্যি স্বামী, তুমি শুধু আমার পরিচয় কথা বলেছো, তোমার পরিচয় খানা গোপন করেছো। একটিবার তুমি আমায় খুলে বলো। তবে শোনো, বলো। ওই উষা গো তাই বুঝি স্বামী? সত্যি ইন্দ্র সভার মাঝে আমাদের কোনো ভয় নেই কি? স্বামী গো, কামদেবের পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি। তবে কিসের কারণে আমাদের ভয় হয় বলো? সত্যি গো, এত বড় পরিচয় নিয়ে যে এই দেব সভার মাঝে আমরা বেঁচে রয়েছি, তবে স্বপ্ন দেখে আমি সব বিস্মরণ হয়ে গেছিলাম গো। তুমি যখন আমায় স্মরণ করিয়ে দিয়েছো, আমি আর ভয় পাবো না গো। তবে চলো, এই মুহূর্তে আমরা দেবসভার মাঝে নৃত্য গীতি করতে যাই। তবে চলতে চলো গো চলো আমরা দেব সভায় যা চলো গো, চলো গো চলো আমরা দেব সভায় যা। সাধু সাধু নারদ দিয়েছে এই অনুরোধ সার করে প্রাণমণি তাদেরকে আনবার জন্য এই পবিত্র সভায়। তাই বিলম্ব কেন? এই মুহূর্তে কিছুক্ষণ তাদের জন্য করি অপেক্ষা। আর কত সময়, আর কত সময় বিলম্ব করতে হবে মরি? ভগ্নী পদ্মাবতী আর ক্ষণিকের জন্য করে বিশ্রাম। দেখি কতক্ষণে আসে এই পবিত্র সভায় ওই অনুরোধ বেশ, এসো কিছুক্ষণ বিশ্রাম করি। সাধু সাধু সাধু। জয় হোক দেবরাজের, জয় হোক, জয় হোক দেবরাজের, জয় হোক। ইন্দ্র সভায় দেখো প্রিয় কোনো ভয়। ইন্দ্র সভায় দেখো প্রিয় কোনো ভয়। চলো গো চলো আমরা আপনার চরণে আমাদের শতকোটি প্রণাম জানাই দেবরাজ। আসমনি ভব নির্দোষা আসমনি ভব। আজকে দিনে কি বা কারণে এই অসময়ে আপনি আবদ্ধন করেছেন মোদির? সত্যই অনুরুদ্ধ যে দেখো মর্ত হইতে এসেছে আমার এই ভগিনী পদ্মাবতী।
তার সঙ্গে হয়েছে এই 33 কোটি দেব দেবীগণ তোমাদের নিত্য গীত দেখবার জন্য, শ্রবণ করবার জন্য। চরণে প্রণাম জানাই জননী, আয়ুষ্মান ভাবু। প্রণাম জানা 33 কোটি দেবতা। কিন্তু দেবরাজ, অনিরুদ্ধ, কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সভায় নৃত্য গীত করি ফিরে গেলাম নিজের কুটির প্রাঙ্গণে। সত্যই পুনরায় নারদ দ্বারা আড়াইন করলেন কেন ইন্দ্র সভায়? সত্যই বলেছ অনিরুদ্ধ। বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে সেই ভগ্নী পদ্মাবতী তোমাদের নৃত্য গীত দেখবার জন্য, শ্রবণ করবার জন্য। তাই তোমার মধুর স্বরে মৃদঙ্গ বাজিয়ে আরে অনিরুদ্ধ উষা তোমার তথই করে নৃত্য করবে এই পবিত্র সময়। সকল দেব দেবীগণ তোমাদের এই নৃত্য গীত দেখবার জন্য এসেছে। এই যে হয় না দত্ত, এই যে হয় না। কিছুক্ষণ আগে আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। পুনরায় ইন্দ্র সভার মাঝে নৃত্য গীত করি 33 কোটি দেবতার মুখ উজ্জ্বল করবো বলুন। সত্যই বলেছ অনিরুদ্ধ, বড় যে ক্লান্ত হয়েছ তোমরা, তাই 33 কোটি দেব দেবগণের আশীর্বাদ রইবে তোমাদের মস্তকের উপরেই। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ভয় নেই। শুরু করো তোমাদের মধুর স্বরে নৃত্য গীত। তাই হবে প্রভু, তাহলে শুরু করছি নৃত্য গীত। বেশ, তবে চলো স্বামী, বল প্রিয়ে। তুমি সুন্দর করে মৃদঙ্গে তাল দেবে আর আমি যেন নৃত্য গীত করবো। নৃত্য গীত করে 33 কোটি দেব দেবতার মনকে আমরা জয় করবো গো। তাই হবে প্রিয়ে, চলো শুরু করো তুমি নৃত্যের ধ্বনি। তাই যেন হয়। জয় হোক। দেবরাজের জয় হোক। নারায়ণ, নারায়ণ। বন্ধ করো, বন্ধ করো এই নৃত্য ভগ্নী গীত। পদ্মাবতী, হ্যাঁ, সে কি হঠাৎ বন্ধ করবার জন্য কিবা হয়েছে তোমার মনের বাসনা? দাদা, তুমি হয়তো ভুলে যাচ্ছ আজকে শুধুমাত্র আমার কথা মতো দ্বিতীয়বার আয়োজন করা হয়েছে অনুরোধ অনুসারে এই ইন্দ্রপুরী মাঝারে। সত্যই তাই তো শুনিয়াছি তারা নাকি প্রধান অপসরী। তাই যে তাদেরকে আমি পরীক্ষার মাধ্যমে নৃত্য গীত দর্শন করব। পরীক্ষা? হ্যাঁ এ কি বলছো মা? হ্যাঁ ঈশা। একে তো আমরা ক্লান্ত শরীর নিয়ে দেবসভার মাঝে নৃত্য গীত করতে, এই ক্লান্ত শরীর নিয়ে তোমার পরীক্ষার উত্তীর্ণ হতে পারবো না মা। উষা, মাগো। শুনিয়াছি তোমরা নাকি প্রধান অপসরী। হ্যাঁ মা। তাই তো আমি দেখতে চাই দাদা ইন্দ্র তোমাদের প্রধান অপসরী কি পরিচয় রেখেছি। মাগো। হ্যাঁ বেশ মা, বলো তুমি এমন কি পরীক্ষা নিতে চাও? শোনো উষা, প্রত্যহ নৃত্য গীত করো তোমরা খোলামেলা জায়গা। হ্যাঁ মা। আজ নৃত্য গীত হবে এক গণ্ডির মাঝে। গন্ডির মাঝে? শুধু তাই নয়, তোমার সেই পদতলের নিচে বিছিয়ে দেবো কাঁচা সরা, কাঁচা সরা। এঁকে দেবো অগ্নিগণ্ডি, অগ্নিকুণ্ড। হস্তে দেবো তৈল প্রদীপ, মস্তকের উপর দেবো জলের ঝাড়ি। বসন্তের ময়ূর নেই, তথই করে নৃত্য গীত করতে হবে। কিন্তু সাবধান, মা। সেই তৈল প্রদীপ যদি নিভে যায়, কাঁচা সরা যদি ভেঙে যায়, সেই জলে ঝাড়ি হইতে এক বিন্দু জল যদি মাটিতে পড়ে, মা। ধিক্কারি দিয়ে ফিরে যাবো মোর সেই সিজুয়া ভুবনে। মাগো। কথাখানা যেন মনে থাক। এত কঠিন পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবো না মা। ওগো স্বামী, তুমি শুনেছো বলো প্রিয়ে। আজ যেন আমাদের ভয়ঙ্কর পরীক্ষার্থী হতে হয়েছে। সত্যই প্রিয়ে। কি করে এই ক্লান্ত শরীরে কি করে পরীক্ষায় উত্তীর্ণ হব? বলি প্রিয়ে, ওগো তুমি সুন্দর করে নৃত্য গীত করবে আর আমার মৃদঙ্গের তাল আমি সুন্দর করে বাজিয়ে তুলবো, কেমন? বেশ বেশ। যতই কষ্ট হোক না কেন, এই 33 কোটি দেবতার সম্মুখে আমাদের সুন্দর করে নৃত্য পরিবেশন করতে। হ্যাঁ গো স্বামী, তবে চলো আমরা যেন নৃত্য গীত শুরু করি গো। কথাই ব্রহ্মদে প্রকট হও এই ইন্দ্রপুরী মাঝারে। নারায়ণ। ও গরু মোর ঝুমনুপুর বাজে, আমার ঝুমকা খুলে যায়।
লাজে ঝুমুর 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 বাজে কাকুল যায় আই মরি লাজে সাধু 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 অপূর্ব কবি ঝুমুর 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 বাজে কাকুল যায় আই মরি লাজে অপূর্ব দেখো ভগবতী সারে গামা সানিসা সানি ধাপা মাগারিসা সারে গামা সানিসা সানি ধাপা মাগারিসা সাসা সানি নিনি ধাপা মাগারিসা সারে গামা পা সখী অনুরোধ তোমার এই তাল ভঙ্গ হয়েছে কেন তাই তোমাদেরকে করব অভিশাপ না দেবরাজ আমাদেরকে অভিশাপ করবেন না দেবরাজ অভিশাপ দেবরাজ আজ ক্লান্ত শরীর নিয়ে দেবসভার মাঝে নৃত্য গীত করতে জানো আমাদের নৃত্য গীতের তাল ভঙ্গ হয়ে গেছে দেবরাজ সখী প্রথমবারের নাই আমাদের ক্ষমা করে দিন বেশ তোমাদের আমি প্রথমবারের মতো কইলাম ক্ষমা শুরু করো তোমাদের নৃত্য গীত বেশ দেবরাজ চলো স্বামী আমরা দ্বিতীয়বারে নৃত্য গীত শুরু করি আখিতে মন বিজি ঘরে, কান্দে সখীর ঘরে বলে। সাধু সাধু আখিতে মন বিজি ঘরে, কান্দে সখীর ঘরে বলে। নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়। নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়। তাই মনে লাগে ও গো। তাই মনে লাগে ঝুমুর 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 বাজে কাকুকে যায় মনে লাগে। সাধু 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 সারে গামা সানিসা সানি ধাপা মাগারিসা সারে গামা সানিসা সানি ধাপা মাগারিসা জয় হোক সাসা সানি নিনি ধাপা মাগারিসা সারে গামা পা সারে গামা পা সখী অনুধূষ তোমাদের নৃত্য গীত দেখবার জন্য এসেছে ৩৩ কোটি দেব দেবগণ আজ তাদের সম্মুখ সমরে আজ আমায় করেছে অপমান তাই তোমাদেরকে করব চরম অভিশাপ না দেবরাজ। আমাদেরকে অভিশাপ করবেন না দেবরাজ উষা দেবরাজ এ কি বলছো উষা দেবরাজ আজ আমায় আমার ভগ্নীর সম্মুখ সমরে আজ অপমান করছো তোমরা না দেবরাজ না আমরা যে আপনাকে অপমান করতে চাইনি সখী তবে কি বা কারণে তোমাদের তালভঙ্গ হয় কারণে জানেন দেবরাজ যখন নৃত্য গীতে মাত্রহারা হয়ে যাচ্ছে হঠাৎ কোথায় থেকে যেন সর্পের ছায়া দেখে আমাদের নৃত্য গীতের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে। ইস, তাই ৩৩ কোটি দেবতা সকলে তোমাদের কি করবে আশীর্বাদ পুনরায় তোমরা নৃত্য গীত শুরু করো অনুরোধ তোমার সুন্দরভাবে মৃদঙ্গ বাজিয়ে সুন্দর করে এই ৩৩ কোটি দেবতা বলকে মুখরুচি করো তাই পুনরাবার করো তোমার নৃত্য গীত ছি 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 দাদা ইন্দ্র কত
দাবতী শুনিয়াছিলাম নাকি প্রধান অপসরী মা অনুতোষা সত্যই আজ তারা আমায় অপমান করছে। মা হ্যাঁ না মা না হে হিন্দ্র সভা মাঝারি আমি একমাত্র এসেছি নাক্ষণ না, দেখি আমায় এই অনুসরণ করে তারা অপমান করতে চাই। মা, এ তোমার ভুল ধারণা না। ভুল ধারণা? যদি তোমাকে আমরা অপমানই করতে চাই, হ্যাঁ এই ক্লান্ত শরীর নিয়ে দেবসভার মাঝে দ্বিতীয়বার ছুটে আসতাম না মা। আমরা যা বলেছি সত্য কথা বলেছি মা, তাই তুমি মনে অভিমান করো না মা। আমরা তোমায় অনুসরণ করে কিছু বলিনি মা। বেশ, তাই যদি হয়ে থাকে শুরু করো, পুনর্বার শুরু করো তোমাদের সেই নিত্য বিরতি। বেশ মা, তবে আমরা তাই শুরু করি। চলো স্বামী। সকল দেবতা কাছে বসে নৃত্য করি দেবী সাধু 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 সকল দেবতা কাছে বসে নৃত্য করি দেবী নিঠুর স্বামীর প্রাণ কাঁদে নিঠুর স্বামীর প্রাণ কাঁদে তাই মরিলা যে ও তাই মরিলা যে সাধু 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 অপূর্ব সখী গাছ করে তৃতীয়বার তোমরা করেছো তাল ভঙ্গ, তাই এইবারে তোমাদেরকে করলাম চরম অভিশাপ। দ্বাদশটি বছরের জন্যই মত্ত ধামে যাবেই, মানব রূপে জন্ম নিয়েই পূর্বে আগুনে তোমরা পুড়ে পুড়ে মরবে, পুড়ে পুড়ে মরবে। এই অভিশাপ আপনি ফিরিয়ে নিয়ে দেবরাজ, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন, এই অভিশাপের আপনি ফিরিয়ে নিয়ে দেবরাজ। অনিরুদ্ধ, তোমরা এক এক করে তৃতীয়বার তাল ভঙ্গ করেছো। ৩৩ কোটি দেব দেবীগণের সামনেই আজ আমায় অপমান করেছো। মর্ত হইতে এসেছে ভগ্নী পদ্মাবতী, তার সম্মুখ সমরে আজ মরে করেছো অপমান। শতাধিক শতাধিক তোমাদের রূপে গৌরবেই আজ আমি অপমান হয়ে গেলাম। দেবরা মোদের বিনা দোষে কয়াত দিলে শতাধিক ছেড়ে মিনতি করি ওই না ক্ষমা করো ছেড়ে দাও, ছেড়ে দাও। ওই আমার চরণ ধরি মিনতি করি
মোদের বিনা দোষে দিলেন অভিশাপ। অনুরুদ্ধ, আজ যে তোমাদেরকে অভিশাপ করেছি, আমি যে ফিরে নিতে পারবো না। সকল দেবতার সম্মুখে আজ সবাই অপমান করেছ তোমরা, তাই তোমাদেরকে আমি পরাক্রান্ত হয়েই অভিশাপ করেছি। আমি যে সেই অভিশাপ আমি ফিরে নিতে পারবো না। দেবরাজ, আপনার হৃদয় খানা কি পাষাণে গড়া। উষা, একটি কথা জানেন দেবরাজ, অধম সন্তান মা বাবার বুকে পিঠে লাথি মানে গো। তাই বলে কি জগতের মায়েরা সন্তানকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়? উষা, অধম সন্তান হয়ে আজকে ভুল করেছে গো, তাই বলে আপনি এরকম অভিশাপ করলেন দেবরাজ। উষা, এই অভিশাপ যে আমরা সহ্য করতে পারবো না। আমি জানি নিষ্পাপ দুটি জীবকে আমি অভিশাপ করেছি, বড় ক্রুদ্ধ হয়ে তোমাদেরকে অভিশাপ করেছি। না জানি আমার এই অপমানের জ্বালা না সহি আজ আমি তোমাদেরকে অভিশাপ করেছি। বলবি দেবরাজ আরো পাঠানো হয়েছে, তাই চলো না পেয়ে এই ইন্দ্র সভায় আমরা আর থাকবো না। ইন্দ্র সভা পরিত্যাগ করে আমরা মর্তধামে এগিয়ে যাচ্ছি। চল পেয়ে চলো গো। তারাও অনুরোধ মা, হ্যাঁ পুত্রী, কেন মা, কেন এমনি করে আমাদেরকে বাধা দিচ্ছ মা? হ্যাঁ পুত্রী, শুনতে পেলে না? সব প্রকাশ করে বল। দেবরাজ যেন আমাদের ভয়ঙ্কর অভিশাপ করেছে। আহ, সেই অভিশাপকে পালন করার জন্য আমাদেরকে মর্তধামে ছুটে যেতে হবে। সত্যি বলেছে পুত্রী, এমনি যে করে- অভিশাপ তোমাদের করেছি সেই অভিশাপ নিয়ে তোমাদের ধরার হোমের বুকে যেতে হবে। হ্যাঁ মা, আমাদেরকে বাধা দিও না মা। না পুত্রী, আমি তোমাদেরকে কেন বাধা দিয়েছি কেন মা? তুমি শ্রবণ করো পুত্রী। বেশ, দাদা, ভগিনী পদ্মাবতী, তারা তো 12 বৎসরের জন্য চলেই যাবে ধধামের বুকে। সত্যই তুমি যদি কিছু না মনে করো, আজকে দিন একটি কথা বলবো। কি আরো কিবা কথা রয়েছে তোমার বাক্য মাঝে? সকল দেব দেবীগণ ফিরে চলে গেল, আজ তুমি আবার কি কথা রয়েছে তোমার? বলো ভগিনী, বলো। দাদা, তারা তো চলেই যাবে 12 বৎসরের জন্য মর্তধামের বুকে। তারা মর্তধামে কিছু জানে না, চিনে না। তুমি যদি কিছু না মনে করো, আজকের দিনে আমার হস্তে তুলে দিতে পারি। আমি নিয়ে যাব দুটি জীবকে সেই মর্তধামের বুকে। সে কি? হ্যাঁ দাদা, 33 কোটি দেবদাস সকলেই চলে গেল ফিরে, আজ তুমি তাদেরকে ভারপণ নিতে যাইছো 12টি বছরের জন্য। কিবা কারণে আমি জানি থেকে পারি? দাদা, আমি 12 বৎসর জন্য নিয়ে যাব তাদের সত্যই। নিয়ে গিয়ে সেই ধরার বুকে আমার লীলা প্রচার করবো। লীলা প্রচার? হ্যাঁ দাদা, সে কি? আমি বিশ্বচত্রে বিশ্ব পূজিত হব। হ্যাঁ ভগিনী পদ্মাবতী, বলো। তোমার আশা আকাঙ্ক্ষায় আজ আমি দুটি জীবকে তোমার হস্তে তুলে দেব। 12টি বছর পূর্ণ হয়ে গেলেই আবার এই পবিত্র সময় আবার হস্তে তুলে দেবে তুমি। তবে বাক্য আমি শিরোধার্য বলে গ্রহণ করব, তাও তুলি। বেশ, অনিরুদ্ধ উষা, আজ আমি তোমাদেরকে আমার ভগিনী হস্তে তুলে দিতে চাই 12টি বছরের জন্য। এসো দেবরাজ, এসো, দাও দাদা দাও। নাও ভগিনী নাও। যে হস্তে আমি তুলে দিলাম, পুনরায় 12 বছর হয়ে গেলেই আবার আমার হস্তে তুলে দিবে তুমি। তাই হবে দাদা। দেবরাজ, অনুরুদ্ধ, যেইভাবে আপনি তুলে দিলেন বামুনুর ষাট হস্তে আমাদের হস্ত, 12টি বছর ছাড়া আমরা আসতে পারবেন ইন্দ্র সভার মাঝে। অভিশাপ করছি দেবরাজ, সে কি? 12টি বৎসরের মতো যখন আমরা ইন্দ্র সভার মাঝে আসবো না, এই অস্ত্র অলঙ্কার কখনো
কারো অঙ্গে মানাবে না এই অভিশাপ করে গেলাম। আরে এই সভার মাঝে কোনোদিন আর নৃত্য গীত হবে না প্রভু। চলো রুদ্ধশ্বাস। পুত্রী, দেখো দেখো দেখো, তোমাদের এই সেই ধরাধামের বুকে লইয়ে যাওয়া বলি আমার মায়া হংসরথ দাঁড়িয়ে রয়েছে। চলো আমার হংসরথ। দাঁড়ানো চলে তো যাবো দ্বাদশটি বছরের জন্য মর্ত তবে মা। হ্যাঁ উষা, তবে যুবরাজ আমাদেরকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে এই দেবসভার প্রধান অপসরে বানিয়েছিল মা। হ্যাঁ চলে যখন যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, শেষবারের মতো দেবরাজের যুগল চরণে প্রণাম জানিয়ে দেবরাজের কাছ থেকে বিদায় নিয়ে তারপর তোমার সঙ্গে যাবো। পুত্রী, তাতে অনুমতির কি দরকার আছে? যাও, সেইটুকু সময় আমি তোমাদের দিলাম, যেন কাল বিলম্ব না হয়ে যায়। পুত্রী চলো যাও স্বামী, চলো। যাও সনদ। শেষবারের মতো দেবরাজের চরণে প্রণাম জানিয়ে আমরা তারপর মর্তধামে যাবো। সত্যই বলেছো তুমি। যে দেবরাজ আমাদের ছোট থেকে লালন পালন করে এত বড় করেছে, জেনার দয়াতে আমরা ৩৩ কোটি দেবতার সম্মুখে প্রধান অবশ্যই হয়েছে। তদষ্টি বৎসরের মতো যখন আমরা ইন্দ্র সভায় এগিয়ে যাব, সেই দেবতার নাগাচরণে প্রণাম না জানিয়ে আমরা কি করে বিদায়? তবে চলো, তাই চলো পিয়ে দেবরাজের নাগাচরণে প্রণাম জানিয়ে আমরা শেষ বিদায় নিয়ে নিই। দেবরাজ, সত্যি আমরা অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আপনার নিজের সন্তান মনে করে মোদের ক্ষমা করে দেবেন এই কামনা রাখি আপনার চরণে। যাওয়ার আগে আপনাকে একটি কথা বলে যেতে চাই। বলো অনুরোধ, বলো এমন কিবা কথা রয়েছে, আমায় প্রকাশ করে বলো। যাওয়ার বেলা একটি কথা দেব না, তোমায় বলে যা জনম জনমে তোমার চাঁদা আমরা জানো আমি যাওয়ার বেলা একটি কথা দেব না বলে যেতে জনম জনমে তোমার মতো আমরা তোমার চরণ আমরা যেন
ওই আমার সাজে প্রদীপ জ্বালিয়ে রাখবে নামে সুরে তুমি সাজের প্রদীপ জ্বালিয়ে রাখবে কৃষ্ণ রাখবে আমার যেন কার্য জয় হয়েছে, তবে আর কাল বিলম্ব নয়। অনুরোধ উষাকে জন্ম দেবে ধরামের বুকে ধরে রে উষা, ছুটে যা তুই জানি না করে মেনকার গর্বি। অনুরোধ ছুটে যা তুই এই মুহূর্তে চম্পল ভরে সনেকার গর্বি। এই তো এবার মনে হয় চাঁদ আমার ভাঙা চরণে মা মা বলি পুষ্প জল দেবে, তবে আর কাল বিলম্ব নয়। ছুটে যাবো সিজুয়া ধামে, সিজুয়ায় বসে দেখবো নরলোকের নৃত্য লীলা, মর্তলোকের নৃত্য লীলা, মরলোকের নৃত্য লীলা। চলো হংসরথ বলে সেই সিজুয়া ভূপ।